আজকাল সবাই এআই দিয়ে থাম্বনেল বানাচ্ছেন, কিন্তু অনেকে জানেই না কোন ধরনের থাম্বনেল ব্যবহার করলে আপনার চ্যানেল সেফ থাকবে আর কোন ধরনের থাম্বনেল ব্যবহার করলে আপনার চ্যানেলে সমস্যা হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই শেখাবো যে আপনি কিভাবে সঠিক নিয়মে এআইকে ব্যবহার করে থাম্বনেল তৈরি করতে পারবেন, অথচ আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটা পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই কাজটা করার জন্য সবার প্রথম আমরা যেটা করব, আপনাদের ফোনে যদি চ্যাট জিপিটি অ্যাপস যদি ডাউনলোড করা না থাকে, আপনারা অতি অবশ্যই প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি, এটাকে ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পর সবার প্রথম যে কাজটা করবেন, যে কোনো একটা জিমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে, তো আমি লগ ইন অপশানটা আর দেখালাম না। তো এখানে আসার পর যেটা করবেন, নিচে একটা মাইক্রোফোনের অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করে আপনি যেই টাইপের থাম্বনেল বানাতে চাইছেন সেটা এখানে মুখে বলবেন, আপনাকে ওই টাইপের থাম্বনেল বানিয়ে দেবে। তো আমি এখানে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পর থাম্বনেলটা ঠিক কীভাবে তৈরি করতে হবে সেটা আমি মুখে বলে দিচ্ছি। বলার পর নিচে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করে এটাকে সেন্ড করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার দুইখানা থাম্বনেল আমাকে বানিয়ে দিয়েছে। তো এখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে আমি কি বলেছি, আমি একটা চিকেন রেসিপির ওপর ভিডিও বানিয়েছি যেটা আমি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করব। তো ওটার ওপরে খুব সুন্দর একটা থাম্বনেল আমাকে বানিয়ে দেবেন। তবে এখানে একটা কাজ করবেন, ওই থাম্বনেলের ডান সাইডে একটু ফাঁকা রাখবেন, যেখানে আমি আমার নিজের ছবি এডিটিং করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাঁকা রেখেছে, এখানটা করে আমি নিজের ছবি বসিয়ে নিতে পারবো। তো এখান থেকে যেই থাম্বনেলটা আমরা পছন্দ সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন ধরুন এই থাম্বনেলটা আমি ডাউনলোড করব, তো এর মধ্যে ট্যাপ করব। এতে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান, এতে ট্যাপ করব। এটা ডাউনলোড হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থাম্বনেল আমাকে এআই বানিয়ে দিয়েছে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে এই যে লেখাগুলো লেখে, একটুখানি লেখাগুলো পড়ে নেবেন যে বানানগুলো ঠিকঠাক আছে কি না। নাহলে অনেক সময় এরা কিন্তু বানান ভুল করে, তখন আপনি এই বানানটাকে এখান থেকে ঠিক করে নিতে পারবেন। তো এটা সেভ করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর যেই সমস্ত অ্যাপস থেকে আপনারা থাম্বনেল তৈরি করেন, যে কোনো একটা অ্যাপস আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করি, তো আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি। আপনাদের ফোনে যদি পিক্সেল ল্যাব অ্যাপস যদি না থাকে, অতি অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আসার পর এটাকে আমরা ডিলিট করে দেবো। ওপরে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব, এটাকে ওকে করে দেবো। এটা ডিলিট হয়ে গেল। ওপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর এখানে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর এইখানে কাস্টম দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এখান থেকে আমরা বেছে নেব ইউটিউব থাম্বনেল। এবার আমরা এটাকে ওকে করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিওর জন্য যে থাম্বনেলের ফরম্যাট সেটা এখানে রেডি হয়ে গেছে। তারপর আমরা নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এতে ট্যাপ করার পর এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এতে ট্যাপ করার পরে ওপরে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এতে ট্যাপ করার পরে এখানে এই গ্যালারি অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর যেটা করবেন, চ্যাট জিপিটি থেকে যেই থাম্বনেলটা আপনি এখন তৈরি করলেন ওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পর নিচে ডান অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা এখানে চলে আসলো। এবার এখানে একটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর যেটা করবেন, এই থাম্বনেলটাকে এই পুরো বক্সটার মধ্যে সেট করে নেবেন। তো আমি করে নিচ্ছি। এখানে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে টেনে টেনে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এটা করে নিচ্ছি। এটা এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেল। এবার যেটা করবেন, আবার আমরা এখানে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর এখানে একটা লক অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করে এই ছবিটাকে আমি লক করে দেবো।
এবার যেটা করবেন, এখানটা করে ফাঁকা জায়গা আছে, এখানটা করে আপনার নিজের একটা ছবি বসাতে হবে। তো আগে থেকে যে কোনো একটা ছবি আপনি বানিয়ে সেটাকে আপনি পিএনজি করে নিতে পারেন। আর পিএনজি আপনি গুগল থেকেও করতে পারেন, অথবা যে কোনো ফটো আপনি শ্যুট করবেন, শ্যুট করার পর চ্যাটজিপিটিতে যাবেন, ওই ফটোটা ওখানে আপলোড করবেন, আপলোড করে চ্যাটজিপিটিকে বলবেন যে এই ফটোটা আমাকে পিএনজি ফটো বানিয়ে দিন। দেখবেন চ্যাটজিপিটি আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে পিএনজি ফটো বানিয়ে দেবে। তো আমার আগে থেকে পিএনজি ফটো তৈরি করা আছে, তো আমি এখানে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তার জন্য কি করব, আমরা আবার ওপরেই প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এতে ট্যাপ করার পরে এখানে গ্যালারি অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের গ্যালারিটা এখানে ওপেন হয়ে গেল। আর এখানে আপনি যেই ফটোটা দিতে চাইছেন সেটা এখান থেকে খুঁজে নেবেন। তো আমি এখানে যেই ফটোটা আমি দিতে চাইছি সেটা আমি এখান থেকে খুঁজে বার করে নিচ্ছি। এখান থেকে ধরুন আমি এই ফটোটা নিতে চাইছি, এতে ট্যাপ করলাম, এটাকে আমি ডান করে দিলাম। ডান করার পর এটাকে একটুখানি কমিয়ে দিলাম। এটাকে কমিয়ে দেওয়ার পর নিচে একটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এই ফটোটাকে আপনি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি এখানে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবার পর নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করার পর এখান থেকে একটা অপশানকে খুঁজে বার করে নেবেন, সেটা হচ্ছে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটাকে অন করে দেবেন। এটা অন করার সাথে সাথে এখানে অনেক রকমের কালার চলে আসলো। তো এখান থেকে যে কোনো একটা কালার আপনি চুজ করে নিতে পারেন, যেটা আপনার এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিচ্ছি। এইখানে ধরুন আমি হলুদ কালারটা দিই। হলুদ কালারটা খুব একটা ভালো লাগছে না, ধরুন এখানে আমি রেড কালারটা দিলাম। রেড কালারটা দেওয়ার পর নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাকে ধরে আপনি একটু কম বেশি করে নিতে পারবেন। তো আমি এটা করে নিচ্ছি। এটাকে আমি ফুল বাড়িয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা রেড কালারের শ্যাডো চলে এসেছে, যার কারণে কিন্তু ফটোটা দেখতে সুন্দর লাগছে। এবার এটাকে আমি সেভ করে দেবো, এখানে ট্যাপ করব। এটা সেভ হয়ে গেল। এবার আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এটাকে আমি লক করে দেব। এটা লক করা হয়ে গেল। আর এখানে আমার থাম্বনেলটা কিন্তু রেডি করা হয়ে গেছে। তো এবার চাইলে পারে আপনি এখানে আরও কিছু টেক্সট লিখতে পারেন। তার জন্য এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে এখানে এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করে এখানে এই অপশানে ট্যাপ করবেন। এতে ট্যাপ করে আপনি এখানে আরও কিছু জিনিস লিখতে পারেন। যদি আপনি মনে করবেন যেখানে আপনি আপনার ভিডিও সম্বন্ধে আরও কিছু জিনিস লিখতে চাইছেন, সেটা আপনি লিখে এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে আর কোনো জিনিস লিখছি না, এটাকে কেটে দিচ্ছি। এটা কেটে দিলাম। তো এখানে আমার ফাইনালি থাম্বনেলটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমাকে সেভ করতে হবে। তার জন্য কি করব, আমরা এই অপশানটার মধ্যে ট্যাপ করব। এতে ট্যাপ করার পর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, সেভ অ্যাজ প্রজেক্ট। আপনি চাইলে পারে এটাকে প্রজেক্ট হিসাবে সেভ করে রাখতে পারেন, আর নয়তো আপনি ডাইরেক্ট এটাকে সেভ করতে পারেন। তো আমি ডাইরেক্ট সেভ করতে চাইছি, তার জন্য আমি এখানে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটাকে পিএনজি রাখবেন, আর এই যে অপশানটা আছে এটাকে চেঞ্জ করে নেব। তার জন্য আমরা এখানে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আলট্রা, এতে ট্যাপ করে দেবো। আলট্রা করলে কি হবে, আপনার এই ছবিটা আলট্রা এইচডি মোডে সেভ হবে। তো এটা করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এতে ট্যাপ করব। তো এই ফটোটা এখানে সেভ করা হয়ে গেল। এবার এই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে গেলেই আপনি দেখতে পাবেন। তো এইভাবে খুব সহজে আপনি এআইয়ের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারবেন। আর এখানে ছোট্ট একটা টিপস আপনাকে দিয়ে রাখি, যখনই এআইয়ের মাধ্যমে থাম্বনেল তৈরি করবেন তখন পুরোটাই এআইকে দিয়ে তৈরি করবেন না, কিছুটা নিজে থেকে এডিটিং করবেন, ঠিক যেইভাবে আমি তৈরি করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে অংশটা আছে এটা আমি এআইকে দিয়ে বানিয়েছি, আর এই অংশটা আমি নিজে থেকে এডিটিং করলাম। মানে এখানে এই থাম্বনেলটার মধ্যে আমি নিজেকে টাচিং রাখলাম যাতে কোনো প্রবলেম না হয়। তো এইভাবে থাম্বনেল যদি ব্যবহার করেন তাহলে কোনো ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না।